আপনার বাড়ির বা বাথরুমের পাইপটা যদি দিনের পর দিন নোংরা জমে বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন? পাইপটাকে বদলে ফেলবেন, তাই তো? কিন্তু ভাবুন তো, আপনার শরীরের প্রাকৃতিক যে দুটো ফিল্টার আছে বা শোধন যন্ত্র আছে, যারা কিনা 24 ঘন্টা আপনার রক্তকে শোধন করে চলেছে, অর্থাৎ কিডনি, এগুলো যদি খারাপ হয়ে যেতে শুরু করে বা নষ্ট হয়ে যেতে শুরু করে, তখন আপনি কি চাইলেই আপনার এই কিডনি দুটোকে চেঞ্জ করে ফেলতে পারবেন? একদমই নয়। সবথেকে দুঃখের বিষয় হলো 90% মানুষ এমন তিনটে প্রতিদিন ভুল করে থাকেন, যার ফলে এই কিডনিগুলো আস্তে আস্তে নষ্টের মুখের দিকে চলে যায়। আর সবথেকে ভয়ানক বিষয় হলো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেহের কিডনি 80 থেকে 90% খারাপ হয়ে যায়, ততক্ষণ কিন্তু সে কোনো রকমের লক্ষণ প্রকাশ করে না, কোনো সিমটম এমন দেখায় না যেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনিটা খারাপ হতে চলেছে। আর তখনই কিন্তু আমাদের কিডনি ফেলিওরের দিকে অথবা কিডনি ডায়ালাসিসের পর্যায়ে কিন্তু আমাদের দেহ চলে যায়। তো আপনিও কি অজান্তে প্রতিদিন এই ভুলগুলো করে চলেছেন? আজকের এই ভিডিওতে আমরা মেডিকেল সায়েন্সের আলোকে আলোচনা করব যে কোন মারাত্মক তিনটি ভুল মানুষ সাধারণত করে থাকেন তাদের নিজের অজান্তে, এবং এর সঠিক সমাধান কি, যেগুলো যদি আপনি চেঞ্জ করে ফেলেন আজকেই, তাহলে দেখবেন আপনার ভবিষ্যতের একটা বড় ক্ষতির মুখ থেকে আপনি নিজেকেই আটকে দিতে পারছেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক। প্রথম সবথেকে মারাত্মক ভুল যেটা আমরা সচরাচর করে থাকি, আমাদের সবথেকে কম যদি কোনো রকমের গা হাত পা ব্যথা, মাথা ব্যথা এরকম কিছু সমস্যা হয়, তখন আমরা ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই দোকান থেকে পেন কিলার কিনে আমরা নিজের থেকেই খাওয়া শুরু করি। আমরা দোকান থেকে এই যে পেন কিলার, বিশেষ করে ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন বা নাপ্রোক্সেন জাতীয় যে ওষুধগুলো কিনে খাই, সচরাচর মেডিকেল ভাষায় এদেরকে এনএসএইড বলা হয়, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। এগুলো যখন বেশি বেশি পরিমাণে আমরা খাওয়া শুরু করি, তখন এরা কী করে, আমাদের কিডনির মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিকাগুলি থাকে সেগুলিকে সংকুচিত করে দেয়। তারপরে কি হয়, এই রক্তনালিকার মধ্যে রক্ত প্রবাহ বা ব্লাড ফ্লো খুব কমে যায় এবং ধীরে ধীরে কিডনিটা আস্তে আস্তে নষ্টের মুখে চলে যায় এবং কিডনি ফেলিওরের দিকে কিন্তু পৌঁছে যায়। দ্বিতীয় সবথেকে মারাত্মক ভুল যেটা আমরা করে থাকি প্রতিদিন, সেটা হলো খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া এবং প্রক্রিয়াজাত খাবারগুলোর উপর নির্ভরতা, বা যে প্যাকেজড ফুডগুলো বাজারে পাওয়া যায় সেগুলি বেশি বেশি পরিমাণে খাওয়া। আপনি হয়তো বলবেন যে আমি তো তরকারিতে লবণ একদম কম খাই, কিন্তু আপনি কি জানেন বাজার থেকে যে ইনস্ট্যান্ট নুডল, জুস, সস বা যে প্রক্রিয়াজাত প্যাকেট করা যে খাবার, চিপস, চানাচুর, এই সমস্ত জিনিসগুলো আপনি প্রতিদিন খেয়ে চলেছেন, এর মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোলাইজড সোডিয়াম মজুদ থাকে। এই হাইড্রোলাইজড সোডিয়ামের পরিমাণ, অর্থাৎ লবণের পরিমাণ রক্তে যখন বেশি হয়ে যায়, তখন আমাদের কিডনিকে দ্বিগুণ শক্তিতে কাজ করতে হয় সেই সোডিয়ামটাকে দেহের বাইরে বের করা। তার কারণ কি, কিডনির প্রধান কাজ হলো আমাদের দেহের সোডিয়াম ও পটাশিয়ামের ব্যালেন্সটাকে বজায় রাখা। তো যখন রক্তে লবণের পরিমাণ বা সোডিয়ামের পরিমাণ বেশি হয়ে যায়, তখন কি করে, সে বেশি বেশি পরিমাণে জল ধারণ করতে শুরু করে, অর্থাৎ আমাদের দেহে তখন ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আপনি বলতে পারেন রক্তচাপটাকে বাড়িয়ে দেয়। আর তখন কি হয়, কিডনির ভিতরে যে গ্লোমেরুলাস বলে একটা অংশ আছে, যেটা ফিল্টার করার জন্য একদম প্রধান দায়ী বলা চলে আমাদের দেহের, সেই গ্লোমেরুলাসগুলো আস্তে আস্তে ছিঁড়ে যেতে শুরু করে, ফেটে যেতে শুরু করে। এর ফলে কি হয়, কিডনি ফেলিওরের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছে যাই। তৃতীয় সবথেকে মারাত্মক ভুল যেটা আমরা সচরাচর করে থাকি, সেটা হলো প্রস্রাব অনেকক্ষণ ধরে চেপে রাখা এবং ভুল নিয়মে জলপান করা। অনেকে মনে করেন যে জল কম খেলে তেষ্টা বেশি পায়, কিডনির কি আসে যায়। কিন্তু আপনাকে বলে রাখি, কিডনি আমাদের দেহের যে বিভিন্ন ধরনের টক্সিন বা বিষাক্ত পদার্থ, যেরকম ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই রকম যে টক্সিক পদার্থগুলো আমাদের দেহের মধ্যে থাকে, সেগুলিকে দেহের বাইরে প্রস্রাবের মাধ্যমে বের করতে সাহায্য করে। তো আপনি যদি জল কম খান, তাহলে কি হবে, এই যে টক্সিনগুলো আছে এগুলো আমাদের কিডনি বা রক্তের মধ্যে বেশি বেশি পরিমাণে জমা হতে শুরু করবে এবং সেগুলো ঘন হয়ে পরবর্তীতে কিডনি স্টোনের মতো সমস্যা তৈরি করতে সাহায্য করে। আর প্রস্রাব যদি বিশেষ করে আপনি চেপে রাখেন, তাহলে কি হয়, ব্লাডারে যখন প্রস্রাব ফুল হয়ে যায়, তখন ব্লাডারের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি করে। আর ব্যাকটেরিয়াগুলো ওই যে মূত্রনালী বেয়ে কী করে, উপরে উঠে গিয়ে আমাদের কিডনির মধ্যে ইনফেকশন বা প্রদাহের সৃষ্টি করে। এটাকে মেডিকেল টার্মে বলা হয় পাইলোনেফ্রাইটিস। তো এরপরে আস্তে আস্তে কিন্তু আমাদের যে ফিল্টার করা টিস্যুগুলি কিডনির মধ্যে থাকে, সেগুলিকে ধীরে ধীরে সরাসরি ক্ষতিগ্রস্ত করতে সাহায্য করে এই রকম ইনফ্লামেশন বা ইনফেকশন। তাহলে এখন এই সমস্যা থেকে বাঁচার উপায় কী?
আজ থেকে এই তিনটে যে পরিবর্তনের কথা আমি বলছি সেটা মেনে চলতে শুরু করুন, দেখুন নিশ্চয়ই আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। প্রথম হলো, ডাক্তারের বিনা অনুমতিতে বা বিনা পরামর্শে কোনো রকমের পেন কিলার আপনি খাবেন না। আপনার যদি সামান্য কোনো হাত পা ব্যথা হয় বা মাথা যন্ত্রণা হয়, তাহলে আপনি প্রচুর পরিমাণে জল খান এবং বিশ্রাম করুন। ডাক্তারের বিনা পরামর্শে কোনো রকম পেন কিলার খাওয়া যাবে না। 2 নম্বর হলো, লবণ এড়িয়ে চলতে হবে। দিনে 5 গ্রামের বেশি লবণ একদম খাবেন না এবং প্রসেস করা খাবার বা প্যাকেট করা খাবারগুলি একদম এড়িয়ে চলার চেষ্টা করুন। 3 নম্বর হলো, ঠিকঠাক নিয়ম মেনে জলপান করুন। দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জলপান করার একটা অভ্যেস তৈরি করুন এবং প্রস্রাবের বেগ আসলে কখনোই তা আটকে রাখবেন না। মনে রাখবেন, আজকে আপনার একটুখানি সাবধানতা আপনাকে অথবা আপনার পরিবারকে ভবিষ্যতে কিডনি ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের মতো ভয়াবহ পরিস্থিতির হাত থেকে বাঁচাতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার নিজের পরিবারের লোক অথবা নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মাথায় রাখবেন, আপনার দেহে যদি আগে থেকে কোনো হৃদজনিত বা যদি কিডনিজনিত সমস্যা থেকে থাকে, তাহলে ডাক্তারের অনুমতি বা পরামর্শ ছাড়া আপনি কোনো রকমের খাদ্য তালিকা চেঞ্জ করবেন না। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।